সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সকলকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে খুব আনন্দের সহিত কাটাও। তো আমারও ইচ্ছে যে আমিও খুব ভালোভাবে কাটাবো। তো আজকে আমাদের বাড়িতে সেই চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাচন করা হবে। তোমরা দেখেছো নিশ্চয়ই, তার আগের গতবারের ব্লগেও আমি দিয়েছিলাম। তো পাঁচন রান্না করা হবে। তো পাঁচনের জন্য মামনি সব কিছু কেটে টেটে সব সবজি কেটে রেডি করে নিয়েছে। তো এখন আমি যাব পাতা আনার জন্য, কারণ আমাদের পাঁচনে মানে 108 জাতের পাতা দিতে লাগে। তো এত পাতা তো আনতে পারবো না, তো যে কটা আছে সে কটাই আনবো আমরা। বাড়ি থেকে একদম রাস্তা অবধি যতগুলো গাছ পাই, তো সবগুলো গাছের থেকে একটা একটা করে পাতা আনবো। তো চলো তোমাদেরকে এখন সবজি মামনি যে সবজিগুলো আমানি করেছে সেগুলো একবার দেখিয়ে দিই, চলো। তো এই যে এখানে অ্যাকচুয়ালি এগুলো ঢাকনা দিয়ে রেখেছে, কারণ আমানি করেছে, এগুলো এভাবে রাখলে তো হয় না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব ধরনের সবজি আমানি করে নিয়েছে পাচনের জন্য। একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে মামুনি। এই যে দেখো মামুনি কাজ নিয়ে খুব ব্যস্ত। তো চলো আমি যাবো এখন পাতা আনতে। তো পাতা নিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ এদিকে দেখো, এদিকে আমার সব পাতা পাড়া কমপ্লিট। সবগুলো পেরে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমাদের একটা নিয়ম আছে, মানে আজকের দিনে আমাদের হলুদ আর নিম পাতা বেটে তারপর স্নান করতে হয়। তো এগুলো এখন বাটবো না, কে আবার এত কষ্ট করবে, এগুলোকে এখন মিক্সচারে পেস্ট করে নেব। তো চলো পেস্ট করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ এদিকে দেখো গাড়ি চলছে আর এদিকে পেস্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ সবগুলো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। দেখি পেস্ট হয়েছে কি না। হয়ে গেছে, তার আগে একবার উঠিয়ে দেখেছিলাম, মোটামুটি হয়ে গিয়েছিল। এখন দেখি আর একটু হবে নাকি। হয়ে গেছে, একদম লেতা লেতা হয়ে আছে। বলেন কি? তো চলো এখন এগুলো দিয়ে স্নান টান করবো। তো চলো তোমাদের সঙ্গে স্নান টান করে তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস আমি স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো চিড়া ভিজিয়ে রেখেছি, চিড়াগুলো ভালো করে ধুয়ে তারপর এখানে ভিজিয়ে রেখেছি। আর এখন আমাকে খই বাছতে হবে, এই যে খই। তো চলো খই টইগুলো বাছি, তোমরা দেখতে থাকো। তো আসলে আমাদের ঠাকুরকে মানে খই গুড় চিড়া কলা এই সব কিছু দিয়ে ভোগ দেওয়া হবে। তো সেই জন্যই এখন খইগুলো বাছবো। আগে ঠাকুর খাবে, তারপরে পরে আমরা খাবো। আমাদেরও খেতে হয়, পাচন খাওয়ার আগে আমাদেরও এগুলো খেতে হয়। একদিকে ভালোই হয়েছে, বেশি ধান নেই, আমার বাঁচতে সুবিধা হবে। বেশিরভাগই এগুলো পরিষ্কারই বেশিটা। তো চলো গাইস খইগুলো বেছে নিই, তারপর আবার দেখা হবে, কারণ আরও অনেক কাজই পড়ে আছে। তারপর আমাকে মালা বানাতে হবে, কি জানি বলে এগুলোকে, আম পাতা আর ফুল দিয়ে মালা গাঁথতে হবে আমাদের দরজার জন্য। তো চলো এগুলো বেছে নিই আগে। তো গাইস এদিকে দেখো ভোগ দেওয়া কমপ্লিট, আর পুজোও প্রায় মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুর এখন খাওয়া দাওয়া করছে। তো চলো ঠাকুর খাওয়া দাওয়া করুক, তো তারপর আবার দেখা হচ্ছে, খেয়ে খাওয়া দাওয়া সেরে নিক তারপর চলো। তো গাইস এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে দেখো প্রসাদগুলো, এই যে প্রসাদ তো সব কাকিমণিদের ঘরে দিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু ছোটো কাকিমণিদের ঘরে দেওয়া বাকি আছে। আর বাকি প্রসাদগুলো আমরা সবাই মিলে নেব, বাবু মামনি আমি। ভাইকে খুব মিস করছি, ভাই নেই আজকের দিনে বাড়িতে। আর এদিকে দেখো এই যে এদিকে আমাদের পাচনের হাঁড়ি, তো পাচন রান্না হচ্ছে এখানে, এখনো পুরোপুরি হয়নি, বাকি সব কিছুই রয়েছে, শুধু এখানে সেদ্ধ বসিয়েছে হয়তোবা। A few moments later. তো এই যে দেখতে পাচ্ছ মালা লাগিয়ে নিয়েছি। তো মালাগুলো এবারে সুন্দর হয়নি, ইভেন গতবারও সুন্দর হয়নি, কারণ কেন মানে ফুল একদমই কম, আর ফুল কম হলে শুধু আম পাতা দিয়ে দেখতে ভালোও লাগে না, তো তাই। আর এদিকে দেখো মামুনি এদিকে পাচনও রেডি করে নিয়েছে, এই যে মামুনি পাচন বেড়েছে, তখন আমরা পাচন খাবো। কিন্তু গতবারের আমার ব্লগে তোমরা দেখেছো এখানে 4টা থাল, ভাই নেই আজকে বাড়িতে, তো ভাইয়ের জন্য মনটা খারাপ লাগছে। তো চলো আমরা এই দেখো আমি বলাতে মামুনিকে কান্না করে দিয়েছে। আর আমরা অ্যাকচুয়ালি পাচন খাওয়ার আগে আমরা চিড়া মুড়ি দই
ওইসব দিয়ে আগে একটু খেয়ে নিই, কিন্তু এখন কিছুক্ষণ আগে ঠাকুরের এখানে যে ভোগ দিয়েছিলাম সেগুলো খেয়ে এখন আর ইচ্ছে করছে না ওইগুলি খাওয়ার জন্য। তো তার জন্য খাবো না, একবারে পাচনটাই খাবো। ও অ্যাকচুয়ালি গাইস মামনি বলছে বাবুর থালে ভাত আছে, আমাদের থালে নেই। তো আসলে বাবুর হচ্ছে মানে পাচন হলেও সঙ্গে একটু ভাত লাগবে, না হলে বাবুর ভাল লাগে না। তো এই জন্য পাচন দিয়ে ভাত দিয়ে খাবে আর কি। তো চলো বলো কিরকম হলো, তুমি তো বলছিলে নাকি খুব ভালো হয়েছে। স্বাদ হয়েছে, তুমি খেয়ে দেখো। ও তুমি রান্না করেছো, স্বাদ না হলেও বলবে যে স্বাদই হয়েছে। অ্যাকচুয়ালি যে স্বাদ হয়েছে। বাপধন কিরকম হলো? এ বাপধন, এ বাপধন। বাবু মানে খাওয়াতে একদম মনোযোগ, কোনো কথাই বলছে না। তা চলো এবার আমি খেয়ে নিই, টাটা। 2 hours later. তো গাইস এখন জানো কয়টা বাজে? পুরো 10:30টার কাছাকাছি। তো আমি ওই সময় পাচন টাচন খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম, আর পাচনের রিভিউটা আমার দেওয়া হয়নি। আসলে পাচনটা ভালোই হয়েছে, অনেকটাই স্বাদ হয়েছে। তো তারপরে কাকিমণিদের ঘর থেকে, সব কাকিমণিদের ঘর থেকেও আমাদের ঘরে পাচন দিয়েছে, আমরাও দিলাম। তো এখন দেখো মামুনির রান্নাও প্রায় শেষই। আমি তারপরে এসেছি, এখন বললাম না 10:30টা বাজে প্রায়, আমি এখন এসেছি ব্লগ করতে আবার। তো এদিকে দেখো মামুনি এদিকে আমাদের নিয়মের মধ্যে আজকে আছে যে রাত্রিবেলা আমের ডাল খেতে হয়। তো এখানে মামুনি আমের ডাল করে নিয়েছে, আর একটা ভাজা করছে আর কি, কারণ ডালের সঙ্গে খাওয়ার জন্য। তো বলো মামুনি তোমার গরম কিরকম লাগছে? অস্বাভাবিক গরম। অস্বাভাবিক। এই গরমে রান্না করতে কিরকম লাগছে? এই গরমে রান্না করতে খালি মনে করছে যে ঠান্ডা কিছু খাই। ঠান্ডা কিছু খায়? হ্যাঁ। আর রান্না করতে ইচ্ছা করছে কিনা সেটা বলো। না না, মনে হচ্ছে এখন স্নান করি। ও রান্না করতে ইচ্ছে করছে না, তো রান্না না করলে আমরা খাবো কি করে? তার জন্য তো রান্না করছি, রান্না করে গিয়ে স্নান করব। তো চলো গাইস, এখন রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এখন আর একটু পরে খাওয়া দাওয়া করবো সবাই। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিস ইজ মি অস্মিতা সাইনিং অফ।